গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা দিনে, নতুন একটা সকালে, নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ক্যামেরাটা অন করে দিলাম। ভাবলাম একদম সকাল থেকেই শুরু করি, অনেকটা এনার্জি নিয়ে। তবে হ্যাঁ, এই এনার্জিটা তখনই আসে যখন তোমাদের ভালোবাসা থাকে। তো তোমাদের ভালোবাসা সেরকম খুব একটা পাচ্ছি না। যাই হোক, নতুন একটা ব্লগ শুরু করে দিলাম, তো অনেকটা আশা নিয়ে শুরু করলাম। পুরো ভিডিওটা দেখো কিন্তু। তো বাসি বিছানা তুলে রান্নাঘরে চলে এলাম। বেশ কিছুটা সবজিপাতি কালকে রাত্রেবেলা কেটে রেখেছিলাম। কাল হচ্ছে শনিবার, আর শনিবার নীলের উপোস তোমরা সকলেই জানো। যাদের ঘরে সন্তান আছে তারা সকলেই নীল ষষ্ঠী করে থাকে। তো নীল ষষ্ঠীর আগের দিন আমাদের এখানে পালুনি করতে হয়। তো প্রতি বছর আমিও তাই করি। তো আজকে যেহেতু পালুনি, তাই আজকে পুরোটাই নিরামিষ হবে। একবেলা ভাত আর একবেলা ময়দা বা রুটি পরোটা এরকম খেয়ে থাকতে হবে। তো আজকে ভাবলাম যে ওই ডাল পোস্ত খাওয়ার থেকে একটু অন্যরকম কিছু করি। তার জন্যই কালকে রাত্রেবেলা বেশ কিছুটা গাজর আর বিনস আমি কেটে রেখেছিলাম আজকে ফ্রাইড রাইস বানাবো বলে। আর ফ্রাইড রাইসের সাথে যেহেতু আলুর দম যায়, তাই আজকে নিরামিষ আলুর দম করব। আর খুব অল্পভাবেই বানাচ্ছি, একটু ওকে টিফিন নিয়ে পাঠিয়ে দেবো, আর আমার মেয়ের জন্য লাঞ্চের জন্য রেখে দেবো। আর অল্প কটা ভাতও করতে হয়েছে, কারণ মা ফ্রাইড রাইস খেতে একদম পছন্দ করে না। ঘিয়ের জিনিস মা খুব একটা খায় না। তো এদিকে আমার আলুর দমটা রেডি হয়ে গেছে। আর সকালবেলা ভাত খাবে হচ্ছে ও, মেয়ে খাবে, আর তার সাথে মা খাবে। তার জন্য একটু তরকারি আর ডাল পোস্ত আমাকে বানাতে হবে। তো আলুর দমটা একদম কমপ্লিট। আলুটা না আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। একটু সামান্য চিনি আর গরম মশলা আর একটু সামান্য ঘি দিয়ে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে আলুর দমটা নামিয়ে নেব। তো কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টস করে জানিও। চলো পরবর্তী রান্নায় যাই। আজকে যেহেতু নিরামিষ, তার জন্য মুগের ডাল সিদ্ধ করে নিয়েছিলাম ইন্ডাকশানে। তো ওটাকেই আজকে একটুখানি সাঁতলে নিচ্ছি। একটু জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব, আর লবণ দিয়ে একটু চিনি দিয়ে নামিয়ে নেব। বানিয়ে নেব হচ্ছে মুগের ডাল। আর পোস্তর জন্য আলুটাও আমি প্রেশার কুকারে সিটি দিয়ে রেখেছি। এমনকি আমার পোস্তটা বাটাও হয়ে গেছে শিলে। তোমরা সবাই জানো যে আমি শিলে পোস্ত আর সর্ষেটা বাটা পছন্দ করি। তো এখানে অল্প করে 2-3টে আলু কেটে একটু আলু পোস্ত বানাবো, আর একটু সামান্য হলুদ দেবো। সাদা আলু পোস্ত খেতে আমি খুব ভালোবাসি, জানো তো। আর আমি যেহেতু একবেলা আজকে ভাত খেতে পারবো, আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই সকালবেলাটা আমার আজকে আর খাওয়াই হবে না। তো মায়ের পুজো দিতে দিতে আমার অনেকটা বেলাই হয়ে যাবে। তার জন্য একেবারেই আমি দুপুরবেলা বসবো খেতে, আর তখন একবারে ফ্রাইড রাইস খাবো। তাই আমার জন্য আর ভাত করিনি। ওদিকে সমস্ত রান্না কমপ্লিট করে এবার ফ্রাইড রাইসটা বসিয়ে নিলাম। তার মাঝে কিন্তু আমি আমার ঘরের বিছানাটাও পরিষ্কার করে এসেছি। তো এখন সামান্য একটু ঘি দিলাম আর একটু তেল দিলাম, মানে সাদা তেল দিলাম। ঘিয়ের পরিমাণটা খুব একটা দিনই গরম, তো আর রোদের মধ্যে ও থেকে কাজ করবে, তো একটু বুঝে দিলাম। তারপর আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম বিনস আর গাজরটা, সেটা দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেল। আর কাজু বাদাম কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে সব রকম সবজি একবারে ভাজা ভাজা করে সিদ্ধ করে রাখা ভাতটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর ভাতটা করার সময় অল্প একটু নুন আর একটু সাদা তেল দিয়ে ভাতটা নাড়াচাড়া করে মানে ভাতটা সিদ্ধ করেছি, তাতে ভাতটা একটু ঝরঝরে থাকে। এক একটা চালের সাথে, মানে এক একটা দানার সাথে লেগে থাকবে না। বেশ অনেক দিন পর আমি আজকে বাড়িতে ফ্রাইড রাইস বানালাম। ভাবছি প্রত্যেক সময় ওই নিরামিষে তো আলু পোস্ত, ডাল পোস্ত, আলুর ডাল, মানে আলু ভাতে ভাত করি। ওর জন্য আজকে একটু অন্যরকম করার ইচ্ছা হলো। আর যেহেতু ফ্রিজের মধ্যে ছিল সব রকমই, ঘরে সব রকম জিনিসপত্র ছিল, তাই আর অসুবিধা হয়নি। আর তার পাশে দেখছো সমস্ত রকমের রান্না বান্না কিন্তু আমার ডান হয়ে গেছে। আর এটাও এবার একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রাইসটাকে একটু পাখার তলায় ঠান্ডা করে নিয়েছিলাম, না হলে গরম গরম দিলে না ভেপসে যেতে পারে। যা বাইরে গরম পড়েছে, তবে আজকে রোদের পরিমাণটা সেরকম নেই। এরকম যদি কালকের দিনটাও থাকে, উপোসটা করতে কষ্ট হবে না। তো খুব একটা বেশি পরিমাণ দিতে পারলাম না, কারণ জায়গাটা খুবই কম নিয়ে ফেলেছি। যতটা ধরাতে পারলাম ততটা ধরিয়ে একটু তাও পাখার তলায় রেখে দেবো। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর ঢাকা চাপা দিয়ে দেবো। আর তার সাথে আলুর দমটাও দিয়ে দেবো। আর আজকে কোনো ফল টল দেবো না। ওদিকে মেয়ের তো আজকে ঈদ উপলক্ষে ছুটি। তো বন্ধুরা, তোমাদের সকলকে ঈদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দিনটা তোমাদের সকলের ভালো কাটুক। তো এদিকে আলুর দম দেওয়া হয়ে গেছে, মেয়েটাও বাড়িতে আছে। মেয়েটাকেও একটু আলু পোস্ত, ডাল আর একটু ভাত খাইয়ে দেবো। তারপর ওকে পাঠাবো হচ্ছে স্নানে। ও এখন একটু পড়তে বসেছে।
তো এই কটা অল্প কটা আমাদের জন্য ছিল, যতটুকু ছিল আমাদের দুজনের মা মেয়েতে আরামসে হয়ে যাবে। তো একেবারে আমি কড়াই থেকে একটা বাটির মধ্যে আজার করে রেখে দিলাম। তো এই হলো আমার আজকে দুপুরের রান্নাবান্না। ডাল, আলু পোস্ত, মায়ের জন্য সাদা ভাত, এখান থেকে দুজনকে আমি টিফিনে দেব। আর এদিকে একটু আলুর দম, আর তার সাথে এই যা ফ্রাইড রাইস আছে আমাদের হয়ে যাবে। চলো এবার এদিকে গ্যাস ট্যাসগুলো মুছে নেওয়ার পালা। আজকে যেহেতু নিরামিষ রান্নাবান্না হয়েছে, তাই আজকে আর সাবান দিয়ে ঘষাঘষি পালা নেই, একদম একটু জল ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে তারপর যাব স্নানে। আর বেশ কিছু কাঁচাও রয়েছে আজকে, সেই কাঁচাগুলো আজকে কমপ্লিট করতে হবে। তারপর একটু মাথা ঘষতে হবে, তবে আজকে বৃহস্পতিবার বলে মাথাটা ঘষতে পারবো না, নাহলে বাথরুম পরিষ্কারটা এখন অবধি বাকি আছে। দেখি কালকে যদি পারি, কালকে একটু তাড়াতাড়ি উঠে এই সমস্ত কাজগুলো করে তারপরে আমি নীলের পুজো করব। আর আমি কোথাও যাচ্ছি না, বাড়িতে বসে নীলের ঘরে শিব ঠাকুর আছে, শিবের মাথায় জল দিয়ে পুজো করব। তো সমস্ত কাঁচা কমপ্লিট করে চলে এলাম জামা কাপড় মিলতে। আর মামাম স্নান করে বেরিয়ে গেছে, আর মাও চলে এসেছে। এবার আমি মায়ের ঝটপট করে মা লক্ষ্মীর পুজোটা করতে পারলে বাঁচি। তবে ফুল ছিল না, ফুল নিচ থেকে ফুল দাদাকে যাচ্ছিলো ফুল কিনে। তারপর আমি এখন এই ফুল দিয়ে মায়ের পুজো করব। তারপর মায়ের পাঁচালিটা একবারে পরে তারপর দুটো খাবার মুখে দেবো। এখন একটু বেশ বেলা হয়ে গেছে, তো অনেকটা খিদে পাচ্ছে। তো তোমরা যারা যারা পুরো ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে অনেকটা ভালোবাসা দিও, একটা করে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর কেমন লাগছে আমার ব্লগগুলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্টসের মাধ্যমে জানাতে একদম ভুলো না। গুড ইভিনিং আপনাদের সকলকে। সন্ধেবাতি দিলাম। আর আজকে বৃহস্পতিবার যেহেতু একটু বাড়িতে ধুনো দেব, তার জন্য ঘুম থেকে উঠে মা সন্ধে দিচ্ছে আর আমি ধুনো দিতে বসবো। আর আজ যেহেতু নিরামিষ, তাই রাত্রেবেলা আলু চচ্চড়ি আর লুচি করা হবে। তো বন্ধুরা, আজকে ঠাকুর ঘর থেকেই ব্লগটা শেষ করে দিলাম। কেমন লাগলো আজকে ব্লগটা পুরোটা দেখে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা করে লাইক করে দেবেন। আর প্লিজ যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতন আপনাদের সকলের থেকে বিদায় জানালাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাকে ভালোবাসা দেবেন। তো চলুন, কাল দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।